আপনি কি জানতে চান যে একটি কোম্পানি আসলে কতটা লাভ করছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানবো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি করে পড়তে হয় আর কেন এটা বিনিয়োগ করার আগে জরুরি। চলুন জানা যাক প্রফিট এবং লস স্টেটমেন্ট কি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সংক্ষেপে P&L বা ইনকাম স্টেটমেন্ট বলা হয়। এটা হলো কোম্পানির একটা নির্দিষ্ট সময়ে কত আয় বা রেভিনিউ হয়েছে এবং কত এক্সপেন্স বা ব্যয় হয়েছে তার একটি বিবরণ। এতে আমরা বুঝতে পারি যে কোম্পানি মোট কত লাভ করেছে বা কত ক্ষতি করেছে। তো দেখা যাক তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোন কোন অংশগুলি থাকে। প্রথম হচ্ছে রেভিনিউ বা আয়। এটি হলো একটি কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে যে পরিমাণ ইনকাম করে তাকে রেভিনিউ বলা হয়। দ্বিতীয় হচ্ছে এক্সপেন্স বা ব্যয়। এটি মানে হলো চলতি খরচ, যেমন বেতন কত দেওয়া হচ্ছে, কত বিদ্যুৎ খরচ হচ্ছে বা আদার্স কি কাঁচামাল ইত্যাদি। থার্ড হচ্ছে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট হচ্ছে আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে অপারেটিং প্রফিট। তো ফোর্থ হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট হচ্ছে আমার খরচ, সুদ, ট্যাক্স সমস্ত কিছু বাদ দেওয়ার পরে আমার যে চূড়ান্ত প্রফিট হচ্ছে সেটাই হচ্ছে নেট প্রফিট। ফিফথ হলো ইপিএস। তো ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, একটি শেয়ার থেকে কোম্পানি কত লাভ করেছে। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক এবার। ধরুন একটি কোম্পানির রেভিনিউ 200 কোটি, এক্সপেন্স 150 কোটি এবং নেট প্রফিট 50 কোটি। আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 10 কোটি। তাহলে ইপিএস সমান হচ্ছে 50 কোটি বাই 10 কোটি, তার মানে 5 টাকা। যার ইপিএস যত বেশি তত ভালো, কারণ একটি কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য কত প্রফিট করেছে সেটি এর দ্বারা বোঝা যায়। তো চলুন এবার একটি বাস্তব উদাহরণ দেখা যাক। আমরা দেখব ইনফোসিস লিমিটেড কোম্পানি 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের প্রফিট এবং লস স্টেটমেন্ট। তো প্রথমে সার্চ করছি ইনফোসিস। তারপরে নিচে স্ক্রল করে চলে এলাম ফিনান্সিয়াল ট্যাবে। এরপরে সিলেক্ট করে নিলাম প্রফিট অ্যান্ড লস। এখানে দেখতে পাচ্ছি মার্চ 25 এর 12 মান্থসের এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। তো প্রথমে যদি রেভিনিউ থেকে দেখি, এখানে আমি প্রথমে টোটাল রেভিনিউ দেখে নিচ্ছি। তো টোটাল রেভিনিউ হচ্ছে 141374। তারপরে নিচে এক্সপেন্সে আসছি। এক্সপেন্সে দেখে নিচ্ছি টোটাল এক্সপেন্স 105933। তারপরে দেখছি বিফোর ট্যাক্স প্রফিট হচ্ছে 35,441 এবং ট্যাক্স দেওয়ার পরে প্রফিট হচ্ছে 25,568। তো বেসিক ইপিএস হচ্ছে 61.58 রুপিস। তাহলে ইপিএস যদি 61.58 পয়সা হয়, অর্থাৎ প্রতি শেয়ারে কোম্পানিটি 61.58 লাভ করেছে। তো এই ডেটা দেখে আমরা বুঝতে পারি যে ইনফোসিস একটা লাভজনক কোম্পানি, কারণ তাদের আয় ও নেট লাভ ধারাবাহিকভাবে বাড়ছে। ইপিএস যত বেশি হয় সেটা শেয়ার হোল্ডারদের জন্য তত ভালো, কারণ এর দ্বারা বোঝা যায় কোম্পানি একটি শেয়ারে কত লাভ করছে। নতুনদের জন্য কিছু টিপস। প্রতি কোয়ার্টারে এই রিপোর্ট পড়ুন, নেট প্রফিট বাড়ছে কিনা দেখুন, ইপিএস প্রতি ইয়ারে বাড়ছে কিনা দেখুন। একবারে বেশি লাভ দেখলে বিনিয়োগ করবেন না, কারণ আগে বুঝুন সেটা টেকসই কিনা। ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর আপনি কোন কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করতে চান সেটি কমেন্ট করে অবশ্যই জানান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা শিখব যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে চেক করে। আপনি যদি এখনও জিরোধাতে অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে আমার দেওয়ার নিচের লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে জিরোধা অ্যাকাউন্ট খুলতে পারেন।